এবারে নিজের জাত চেনালেন তামিম ইকবাল। ৩৩ বলে খেলেছেন ৬৫ রানের এক বিধ্বংসী ইনিংস, জিতল তার দল চট্টগ্রামও। ৭ মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরে কাল ১৩ রানে আউট হয়েছিলেন তামিম ইকবাল। সিলেটে জাতীয় ক্রিকেট লিগের টি-20 টুর্নামেন্টে রংপুরের বিপক্ষে চট্টগ্রামের হয়ে ১০ বলে এই রান করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সেই তামিম দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনালেন। রংপুরের বিপক্ষে আজ ৩৩ বলে ৬৫ রান করেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের এই বিধ্বংসী ইনিংস খেলার দিনে আর কি ঘটলো, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ৮-৪ ও ৩ ছক্কার ইনিংসে তামিমের স্ট্রাইক রেট ১৯৬.৯৭। স্বীকৃত টি-20তে ২৬৫ ম্যাচের ক্যারিয়ারে ৫০ ছড়ালো ইনিংসে তামিমের তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট এটি। ২০ ওভারে ক্রিকেটে তামিমের সেঞ্চুরি ৪টি, 50-50টি, ৫০ ছাড়ানো ৫৪টি ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ২টি ইনিংসে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসটি ২০১৯ সালে বিপিএল-এর ফাইনালে খেলেছেন এই বাঁহাতি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬১ বলে ১৪১ রানের ইনিংসে তামিমের স্ট্রাইক রেট ছিল ২৩১.১৪। শুধু ৫০ ছাড়ানো ইনিংসই নয়, টি-20তে ১৬৪ ইনিংসে তামিমের এটি সর্বোচ্চ স্ট্রাইক রেট। টি-20তে তামিম প্রথম সেঞ্চুরি পেয়েছিল ২০১৩ সালে বিজয় দিবস ক্রিকেটে। ইউসিবি বিসিবি একাদশের বিপক্ষে ৬৪ বলে ১৩০ রানের ইনিংসে তামিমের স্ট্রাইক রেট ছিল ২০৩.১২। এই দুই সেঞ্চুরির বাইরে আরেকটি ইনিংসে ২০০ ছাড়িয়েছিল তামিমের স্ট্রাইক রেট, সেটি ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগের টি-20 সংস্কারে প্রাইম ব্যাংকের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে ২২ বলে ৪৬ রান করেছিলেন তামিম ইকবাল। তামিম আজ প্রথম ৭ বলে করেছিলেন ৭ রান। চতুর্থ ওভারে ইবাদত হোসেনকে ৩টি ৪ মেরে ইনিংসে গতি আনা তামিম পরের ওভারে আবু জায়েদকে মারেন ২টি ৪। অষ্টম ওভারে মাহফুজুর রাব্বিকে ৪ মেরে ২৭ বলে 50 ছুঁয়ে ফেলেন তামিম ইকবাল। ওই 50 ছোঁয়ার পরই ২ বলে লং অফ ও লং অন দিয়ে ছক্কা মারেন। ১১তম ওভারে আরেকটি ছক্কা মারতে গিয়ে লং অফে খালেদ আহমেদের ক্যাচ হয়ে ফেরেন তামিম। তামিম যখন ফেরেন ১০.২ ওভারে চট্টগ্রামের রান তখন ৪ উইকেটে ১০৬। কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়া ১৫ ওভারের ম্যাচে তামিমের দল শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ১৪৫ রান। রান তারায় নামা সিলেটের হয়ে অনেকটা একাই লড়েন ওপেনার তৌহিদ খান তুষার। ৭-৪ ও ৬ ছক্কায় ৩৬ বলে ৭৬ রান আসে তার ব্যাটিং থেকে, কিন্তু দলের দ্বিতীয় সর্বোচ্চ তোফায়েল আহমেদ করেন ১১ বলে ১৪ রান। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট করে নেন হাসান মুরাদ ও নাইম হাসান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।